আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। আমি এখন যে আলোচনা করব এটা মুত্তাকিদের জন্য, এটাও বিশ্বাসীদের জন্য। আল্লাহ বলেছে পাক কোরআনে সূরা বাকারায়, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেছে এই কিতাবটা শুধু মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি শব্দের অর্থ কি? মুত্তাকি কাকে বলে? মুত্তাকি শব্দের অর্থই হচ্ছে বিশ্বাসী। এবং সে বিশ্বাসী কাকে বলে? যারা প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, ফেরেশতার প্রতি এবং হাসর নাসর, কিয়ামত এগুলির প্রতি যারা বিশ্বাস রাখে তাদেরকে বিশ্বাসী বলা হয়। আর এই বিশ্বাসীদের জন্যই আল্লাহ কোরআন নাযিল করেছে। কারণ আল্লাহ এই কারণে বলেছে যে কোরআনটা হলে মুত্তাকিদের জন্য, বিশ্বাসীদের জন্য। এর কারণ হচ্ছে যদি আপনার কোরআন আপনি না মানেন, আর বিশ্বাসীরা কিন্তু কোরআন মানে, কোরআনকে ভয় করে, কারণ তারা কোরআনকে বিশ্বাস করার কারণেই তাদের ঈমান মজবুত। আর যারা পাপে লিপ্ত থাকে তারা কোরআন মানে না এবং কোরআনের ধারে কাছেও যায় না, কোরআনের কোনো কথাই তারা মানে না। তাই তাদের প্রতি বিশ্বাস, তারা কোরআনকে বিশ্বাস না করার কারণেই মানে না, আল্লাহকে বিশ্বাস না করার কারণেই মানে না। আল্লাহ এই কথাটা বুঝেছেন এখানে। তাই যারা প্রকৃতপক্ষে বিশ্বাস করে, কারণ কোরআন যখন যে বিশ্বাস করবে তাহলে সে কোরআন মানবে। কোরআনের গল্পগুলো তাদের জন্যই, তাদের জন্য জীবন বিধান হিসেবে আল্লাহ দিয়েছেন এবং এই জীবন বিধান সর্বোচ্চ উত্তম জীবন বিধান। কারণ এর চেয়ে কোনো ভালো জীবন বিধান কোনো জায়গায় নাই, কোনো রাষ্ট্রীয় আইনে নাই, কোনো দেশে নাই। সবচেয়ে সুন্দর জীবন বিধান আল্লাহ কোরআনে দিয়েছে। যে কোরআন যদি আপনি ফলো করে চলেন তাহলে প্রকৃতপক্ষে আপনার সবসময় মঙ্গল হবে। কারণ মঙ্গল মানে দুনিয়ার শুধু মঙ্গল না, পরকালেও মঙ্গল হবে। আসল কাল আপনার পরকাল। কারণ দুনিয়া আপনার ক্ষণস্থায়ী, কয়েকদিনের জন্য আপনার দুনিয়াটা, পরকালটাই আপনার আসল কাল। পরকাল ভালো হলেই আপনার ইহকাল পরকাল দুটোই ভালো। তাই পরকালের ভালোটাই আসল। এই জন্য আল্লাহ বলেছেন যে মুত্তাকিদের জন্য ইহা এই কিতাব, তাই বিশ্বাসীদের জন্য এই কিতাব। তাই তারা কিতাবের প্রতি যারা বিশ্বাস রাখে এবং বিশ্বাস করে কোরআনের প্রতি, তারা কোরআন অবশ্যই মানবে। তাই আমি আলোচনাটি এখানেই সমাপ্তি করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পারলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনুরোধ রেখে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।